يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে জুড়ে মহব্বতে বলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাইবে দয়াল নবীজি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله বলুন কত সুন্দর মদিনা যেটা ঈমানদারের ঠিকানা বলুন কত সুন্দর মদিনা যেটা ঈমানদারের ঠিকানা মনে বুঝাইলে সে বুঝে না মনে বুঝাইলে সে বুঝে না যেতে চায় যে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ বলুন ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া দাইয়ান ইয়া আল্লাহ ইয়া সুবহান ইয়া আল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জুড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সিংহনাথ শাহ কাজী খন্দকার রহমতুল্লাহি আলাইহি হাফজি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার ডানে বামে উপস্থিত সম্মানিত ব্যক্তিরা, ওয়াজের মাহফিলে উপস্থিত ছোট বড় নওজোয়ান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে সম্মানিত পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। সর্বপ্রথম আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই শাবান মাসের ফজিলতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে কোরআনের একটি মাহফিল পাওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই মাহফিলের মধ্যে দিনের কোরআন এবং হাদিসের সুন্দর সুন্দর কথাবার্তা হবে। আলেম উলামারা সুন্দর সুন্দর কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছে, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন যে মাস চলতেছে শাবান মাস, কিছুদিনের ভিতরে রমজান,
আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যত সময় আমাকে দেওয়া হয়েছে, যতটুকু সময় আছে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একটু আলোচনা করার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে একটা মাদ্রাসার ওয়াজ মাহফিল, এরকম মাদ্রাসার ওয়াজ মাহফিল হোক, আপনারা চান কি চান না? চাই, সবাই চাই। মসজিদের মাহফিল হোক, মাদ্রাসার মাহফিল হোক, এগুলোর দ্বারা মাদ্রাসার কিছু উন্নতি হবে, মসজিদের কিছু উন্নতি হবে। এখন আপনি আমি যদি এগুলোর পিছনে খেয়াল করি না, আমার টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, সম্পদেরও কোনো অভাব নাই, কিন্তু ওই মাদ্রাসার ওয়াজ মাহফিলে যদি কিছু টাকা পয়সা সময় দিয়ে সহযোগিতা করতে না পারি, তাহলে আমি আর কোন ভালো কাজটা করবো বলেন? আপনার আমার দ্বারা আর কোন ভালো কাজটা হবে? এজন্য সবাই মিলেমিশে চেষ্টা করব এই ওয়াজ মাহফিলে আসার, বসার, যদি সদকা করা লাগে সদকা করার, সবকিছু দিয়ে সাহায্য করার। এই আসমান কে বানাইছেন? আল্লাহ। জমিন কে বানাইছেন? আল্লাহ। আমরা কার গোলামি করব? আল্লাহ। যেহেতু আল্লাহর গোলামি করতে হবে আমাদের, এই মাদ্রাসার মধ্যেও দান সদকা করার দরকার আছে। মাদ্রাসার মধ্যে যদি সদকা করি সওয়াব হবে কি হবে না? হবে। এই মাদ্রাসাও আমাদের, মসজিদও আমাদের, সবাই মিলেমিশে এগুলো নিয়ে চলতে হবে। আমরা যদি যে কোনো জিনিসের প্রতি ইহসান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করবেন। আর আমরা যদি হিংসার নজরে দেখি, হিংসা করি, তাহলে আমাদের আয় উন্নতি কোনো কিছু হবে না। শুধু আমরা পিছাইতে থাকবো, সামনের দিকে আগাইতে পারবো না। যাদের ভিতরে হিংসা আছে দেখবেন কোনো দিকে সে আগাইতে পারে না। হিংসা মানুষদেরকে ধ্বংস করে দেয়। বর্তমান সমাজের কিছু কথা বলি, শুনেন। আলোচনায় যাওয়ার আগে একটু ভূমিকা রাখি। বর্তমানে ফেসবুকে ঢুকলেই দেখা যায় খুন খারাপি, চুরি ডাকাতি। আমাদের বেঞ্চিগঞ্জ থানার ওসি সাহেব প্রতিদিন ফেসবুকের মধ্যে লিখে দেন 80 করে ডাকাত ঢুকতেছে, 80 করে ডাকাত ঢুকতেছে। আপনারা একটু খেয়াল রাখবেন, বোঝা যায় 80 করে কত টাকা, টাকার কোনো শেষ নাই। এখন দেখা যায় চুরি ডাকাতি আরো বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খুন খারাপি, দর্শন, দিন দিন এগুলো বাড়তেছে, কমতেছে না। কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে মার সামনে ছেলেকে আমরা চুরি ডাকাত করতে পারতাম না, ভাইয়ের সামনে ভাইকে পিস্তল দিয়ে মারতে পারতাম না। কিছু টাকার প্রয়োজন, কিছু সোনা গয়নার প্রয়োজন, তাই বলে একজন মানুষকে আপনি শেষ করে দেবেন? এটা ইসলাম বলেছে? দেখা যাচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে এরকম সমস্যা, সমস্যার শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একটু আলোচনার মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ চাইলে ডাক দিতে পারতেন বেঈমান বলে, চাইলে ডাক দিতে পারতেন নাম ধরে অমুক আলী, কিন্তু আল্লাহ সম্মানী একটা ডাক দিয়েছেন ঈমানদার বলে। আল্লাহ বেঈমান বলেন নাই। কিন্তু আমাদের মধ্যে, ঈমানদারদের মধ্যে যত সমস্যা দেখতেছি, সব সমস্যা আমাদের মধ্যে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আমাদের পূর্বপুরুষ কারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর, এরা আমাদের পূর্বপুরুষ না? এরা আমাদের পূর্বের পয়গম্বর, এরা আমাদের পূর্বের নবী, এরা আগের নবী। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন যে আমি প্রথমে যে নবীদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম তারাও রোজা রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের রোজা রাখার দরকার আছে। রোজা ফরজ করে দেওয়া হয়েছে কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখলে বোঝা গেল আমরা তাকওয়াওয়ালা হতে পারবো, মুত্তাকিন হতে পারবো। মুত্তাকিন হতে হলে গুনাহ সরাইতে হবে। কি করতে হবে? গুনাহ সরাইতে হবে। যতক্ষণ পর্যন্ত গুনাহ সরাইতে পারবো না, মুত্তাকি হওয়া সম্ভব না। একদিকে যদি গুনাহ করি, আরেক দিকে যদি আমল করি, তাহলে এই আমল দ্বারা কোনো ফায়দা হবে না, এই আমল দ্বারা কোনো লাভ হবে না। এখন রমজান মাস সামনে আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? এখন যারা রোজা রাখে না, রোজা রাখতে চায় না, দিনের বেলা তাদের নেশা ধরে যায়। কোন নেশা? যদিও ভাত মাছ খাইতে পারে না, সিগারেট কমাইলে এক টান দেয়, এমনও মানুষ আছে। লুকায়া এক টান সিগারেটের মধ্যে মারে, আছে না? এরকম মানুষ আছে। আল্লাহর এক বান্দা, সে রোজা রাখছে। রোজা রাখার পরে তার মনের মধ্যে আসলো, যদি আমি পুকুরের পানির মধ্যে ডুব দিয়ে দুই এক কুলি পানি খাইতে পারি, তাহলে হয়তো আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে না। ওই আল্লাহর বান্দা পুকুরের মধ্যে যাওয়ার পর যখন ডুব দিল, ডুব দেওয়ার পর একটা কুলি পানি তার মুখের ভিতরে যখন নিল, তখন একটা রূপচাঁদা মাছ ওই মুখের ভিতরে ঢুকে গেল। ঢুকার পর তার খাদ্যনালীর মধ্যে ওই রূপচাঁদা মাছটি আটকে গেল। তখন পড়লো মহা বিপদের মধ্যে। তার মন চাইছিল যে এক কুলি পানি খাইবে, কিন্তু ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আরো বড় বিপদ হইল, আরো বড় বিপদ হইল। এখন তাকে ডাক্তারের কাছে নিয়ে আনা হলো। আনার পর ডাক্তার সাহেব তাকে বললেন, আপনি কি করতে গেছিলেন? বললেন, আমি তো রোজা রাখছিলাম, আর যে পানি খাইতে গেছিলাম তখন মাছটা আমার খাদ্যনালীর মধ্যে লেগে গেল। তখন ডাক্তার সাহেব বলছেন, চুরি করবেন তো করবেন, সবকিছু নিয়ে চুরি করা যায় না, সবকিছু নিয়ে চুরি করা যায় না। নামাজ নিয়ে চুরি করা যায় না, নামাজ নিয়ে চুরি করা যায় না। আপনি নামাজ পড়তেছেন না, আপনার আব্বাকে হয়তো ধোঁকা দিয়ে দিছেন, আম্মাকে হয়তো ধোঁকা দিয়ে দিছেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারছেন? আল্লাহ কিন্তু দেখবেন, আল্লাহ কিন্তু দেখবেন। আপনি যেখানে থাকেন না কেন, যেই জায়গার মধ্যে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় দেখবেন। এই আয়াত দ্বারা রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও আমার বান্দা, রমজান মাস যখন তোমার সামনে চলে আসবে তখন তুমি রোজা রাখবে। কারণ তোমার পূর্বপুরুষেরা রোজা রাখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, একটা দুইটা তিনটা রোজা রাখতেন মাসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিলেন। মুসা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা, তোমাকে আমি তাওরাত কিতাব দেব, তুমি কি করতে হবে? রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা। মজার ঘটনা শুনেন। মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ কি করতে হবে? তুমি রোজা রাখতে হবে, 30টা রোজা রাখতে হবে। যদি তুমি 30টা রোজা রাখতে পারো তাহলে আমি তোমাকে তাওরাত কিতাব দান করব। সুবহানাল্লাহ বলেন।
মুসা পয়গম্বর 30টা রোজা রাখতে গেলেন, একটা 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 করে 30টা রোজা রাখতে গেলেন। যখন শেষ দিকে চলে আসছেন রোজা রাখতে রাখতে, এক পর্যায়ে দেখা গেল মুসা নবীর মুখের মধ্যে গন্ধ করতেছে। কি করতেছে? রোজা রাখার পর মানুষের মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের ঘেরানের চাইতে আরো বেশি পাওয়ারফুল ঘেরান মনে হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মিশকে আম্বরের চাইতে আরো দামি ঘেরান। মুসা পয়গম্বর উনি কি করলেন? মাসের শেষ দিকে, রোজার শেষ দিকে তিনি গাছের একটা ডাল ভেঙে মিসওয়াক করা শুরু করে দিলেন। আল্লাহ বলেন, মুসা তুমি কি করো? মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ এখন তো আমার রোজা শেষ, আমি আপনার সাথে যেহেতু আমি আপনার সাথে কথা বলবো, ও আল্লাহ আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। আমার মনের মধ্যে আসলো যে আমি আল্লাহর সাথে কথা বলবো, আর যদি আমার মুখ দিয়ে দুর্গন্ধ চলে আসে তাহলে হয়তো আমার আল্লাহ আমাকে খারাপ ভাববেন। এজন্য গো মালিক, আমি গাছের একটা ডাল ভেঙে আমি মিসওয়াক করে নিলাম। আল্লাহ বলেন, মুসা তুমি এটা ভুল কাজ করে ফেলেছো, তুমি এটা ভুল কাজ করে ফেলেছো। তুমি জানো না মুসা, এই তোমার এই যে তুমি রোজা রাখছো, রোজা রাখার পরে তোমার মুখে যে একটা দুর্গন্ধ আসছিল, ওই দুর্গন্ধটা ওই যে দুর্গন্ধটা, এটার অনেক দাম আমি আল্লাহর কাছে। আসলে মুসা তুমি বুঝতে পারো নাই, আসলে মুসা তুমি বুঝতে পারো নাই। এখন তোমাকে আমি তাওরাত কিতাব দিতে পারবো না। মুসা পয়গম্বর চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ওগো মালিক রব্বুল আলামিন, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, কিন্তু ওই কিতাব থেকে আমাকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি যেহেতু বলছো তোমাকে আমি কিতাব থেকে বঞ্চিত করবো না, তাহলে শুনো, তুমি আরো 10টা রোজা রাখবা। কয়টা? 10টা। 30 আর 10 হলো 40। মুসা তুমি 40টা রোজা রাখবা। 40টা রোজা রাখার পরে আমি আল্লাহ তোমাকে কিতাব দান করবো। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য পয়গম্বরদেরকেও রোজা রাখাইছেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, রমজান মাস, ওই রমজান মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রহমত দান করলাম, মাগফিরাত দান করলাম, নাজাত দান করলাম। ওই রমজান মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব বান্দা। জান্নাতের দরজাগুলো খুলে দেব, জাহান্নাম দরজাগুলো বন্ধ করে দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন শয়তানদেরকে হেফাজত করে ফেলবো। আর আমার বান্দা বান্দীরা যাতে রোজা রাখতে পারে, আমার বান্দা বান্দীরা যাতে আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী যাতে হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে রহমত দিলাম। যাতে প্রথমে যে 10টা রোজা রাখবে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিলাম, তারপরে মাগফিরাত দ্বারা পরিপূর্ণ করে দিলাম, তারপরে নাজাত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে উম্মত
মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমার উম্মত রমজান মাসে 30টা রোজা রাখবে ঈমানের হালতে, আল্লাহকে খুশি করার জন্য 30টা রোজা যদি রাখে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বিনিময়ে তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার বিনিময়ে বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস আসার পরে দেখা যায় আমরা এমন একটা অবস্থা করি, নামাজের দিকে কোনো লক্ষ্য নাই, রোজার দিকে কোনো লক্ষ্য নাই, শুধু দুনিয়াবি চিন্তা নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়াবি চিন্তা নিয়ে ব্যস্ত। এমন একটা অবস্থা আমাদের বর্তমান সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী কাব ইবনে উজ্জা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বয়ান করবেন, এমন অবস্থায় যখন প্রথম সিঁড়িতে পা দিলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন। নবীজি খুতবা দান করলেন। খুতবা প্রদান করার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে দেখলাম মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও যখন পা রাখলেন বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন কেন বললেন? আমাদেরকে একটু বোঝায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন তাদের উপরে বদুয়া, যারা রমজান মাস পাওয়ার পর তারা গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বদুয়া। যে উম্মত রমজান মাস পাওয়ার পরে তার গুনাহ মাফ করাইতে পারলো না, নবীজি বলতেছেন তার মতো হতভাগা উম্মত আর দুনিয়ার জমিনে হইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে বদুয়া দিলেন। এজন্য নবীজি বললেন আমিন। পুনরায় আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দ্বিতীয় নম্বরে আপনি আমিন কেন বললেন? নবীজি বললেন, দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যে উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়ে না, তার উপরে বদুয়া। সেটা বলেন না নাউজুবিল্লাহ। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তৃতীয় নম্বর সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন বললেন আমিন, তখন কিসের জন্য আমিন বললেন? নবীজি বললেন, ও সাহাবায়ে কেরামরা, শুনো শুনো,
যে উম্মত দুনিয়ার জমিনে তার পিতামাতাকে পাইল, পিতামাতাকে জীবিত পাওয়ার পর জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো হতভাগা উম্মত আমার দুনিয়ার জমিনে হতে পারে না। এই দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মা বাবার খেদমত করতে হবে। দেখেন কত মা বাবা কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কত মা এবং বাবা কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে। ছেলেটা কবরের পাশে যায় না, আমার কবরের পাশে যায় না, বাবার কবরের পাশে যায় না। একবার বাবা মার কবরের পাশে গিয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও পড়ে না। একবার চিন্তা করে দেখেন, আমরা দুনিয়ার জমিনে আছি, হয়তো দুনিয়ার জমিনে বেশি দিন আমরা বাঁচবো না, এক সময় আমরা দুনিয়া থেকে চলে যাব। আমার বাবার বাবা, বাবার বাবার কবর কোথায় আমরা নিজে জানি না, নিজেও বলতে পারি না। দেখেন আমার দাদার কবর কোথায় আছে হয়তো জানি, কিন্তু ওই দাদার বাবা কোথায় আছে, কবরটা কোথায় আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত যাই নাই কবরের পাশে। আমরা দুনিয়ার জমিনে আছি, এক সময় দুনিয়া ছেড়ে আমরা বিদায় হয়ে যাব এই দুনিয়া থেকে। কিন্তু কয়েক সিঁড়ি পরে দেখা যাবে, কয়েকশো বছর পরে দেখা যাবে আমাদের নাতি পুতিরা তারা আমাদের কবর খুঁজে পাবে না, জিয়ারত করতে পারবে না। এজন্য ভাইরা আমার, যখন কবরের পাশে যাব তখন সকলের জন্য দোয়া করব। বাবা থেকে নিয়ে বাবার কান্দানের জন্য দোয়া করব, মা থেকে নিয়ে আমার কান্দানের জন্য দোয়া করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের মধ্যে আছেন সকলের জন্য দোয়া করব। এজন্য ভাইরা আমার একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি বান্দা আল্লাহকে ভয় করতো তাহলে গুনার কাম করতো না। যদি বান্দা আল্লাহকে ভয় করতো আকাম করতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না, পরকিয়া করতো না, অন্যায় করতো না, একজনকে ছুরি দিয়ে আঘাত করতো না, অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করতো না, মানুষের উপর গুলি চালাইতো না, অন্যায়ভাবে মানুষকে দোষারোপ করতো না। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা ভয় করে না, যদি আল্লাহকে ভয় করতো নামাজ ছাড়তো না, ইবাদত বন্দেগী ছাড়তো না, রমজান মাস আসছে রোজা ছাড়তো না। বান্দা আল্লাহকে ভয় করে না, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমার আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, কবরকে ভয় করো, কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করো, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করব। যদি তোমার আমলনামা ভালো হয় তুমি জান্নাতের মধ্যে যাইবা, আর যদি তোমার আমলনামা ভালো হয় না তুমি জাহান্নামের মধ্যে যাইবা। বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন, এখন বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে নাই? গুরুস্থানের সামনে দিয়ে যায় গান বাজাইয়া, গুরুস্থানের সামনে যায় গান বাজাইয়া, কি করে গান বাজাইয়া যায়। এগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন রমজান মাসে আমি আল্লাহ রহমত দিলাম তোমাদেরকে, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম। নবীজির হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলতেছেন আমার উম্মতেরা যদি এক জুম্মা থেকে আরেক জুম্মা ইবাদত বন্দেগী করে, কি করে? এক জুম্মা থেকে আরেক জুম্মা যদি ইবাদত বন্দেগী করে। আবার বলতেছেন আমার উম্মতেরা যদি এক জুমা হওয়ার থেকে আরেক জুমা, আবার এক রমজান থেকে আরেক রমজান, আমার উম্মতেরা যদি গুনাহ করে, সগীরা গুনাহ করে, কবিরা গুনাহ করে না, যদি সগীরা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আমার উম্মতেরা যদি একটি রোজা রাখে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমার উম্মত যদি একটা রোজা রাখে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিসের মধ্যে, দুনিয়ার জমিনে যে 18,000 মাখলুকাতের মধ্যে একটা প্রাণী আছে কাক। ওই কাক দুনিয়ার জমিনে আসার পর থেকে যখন সে উড়ান শিখে যাবে, সে আকাশের মধ্যে যদি উড়ন্ত অবস্থায় থাকে, 1000 বছর যদি উঠতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই কাকটা 1000 বছর উঠতে থাকে, নবীজি বলতেছেন, হাদিসের দ্বারা প্রমাণ, নবীজি বলতেছেন আমার উম্মতেরা যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, রব্বুল আলামিন ওই কাক যে 1000 বছর যতটুকু উড়েছিল, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে ততটুকু দূরে রাখেন। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন থেকে দূরে রাখেন ততটুকু। আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? আছে। এখন যারা আমলের দিকে আমল চুরি করি, এখন দেখা যায় টাকা চুর, পয়সা চুর, এদেরকে তো মানুষ ধরে হাতে হাতে ফিটা দিতেছে। যারা আমল চুরি করে তাদের কি করব বলেন? আল্লাহ পিটাইবেন না? তাদেরকে আল্লাহ পিটাইবেন, হয়তো দুনিয়ার মধ্যে পিটা খাইতেছে না, কিন্তু কবরে যাওয়ার পর থেকেই পিটা শুরু। কবরে যাওয়ার পর থেকেই পিটা শুরু। কত ভয়ঙ্কর সাপ বিচ্ছু আছে কবরের মধ্যে। আহা, অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, তখন চিন্তা করে দেখেন, একটাবার নিজের চোখটাকে মোজার পরে দেখেন যে আমি কবরের মধ্যে আছি। সবাই আমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে, তখন আমার অবস্থা কি হবে? আমার পাশে তো কেউ যাবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, তাহলে তার দ্বারা সবকিছু সম্ভব। ইবাদত বন্দেগী তার জন্য মালুম করতে পারবে। আমল চুর আছে না নাই আমাদের সমাজে? কথা বলে, আমল চুর আছে না নাই? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, কোন নামাজের খবর নাই, কোন নামাজের খবর নাই। অথচ আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব, আমি গত বছর এই মাদ্রাসার শিক্ষক ছিলাম, সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ সব ওয়াক্ত নামাজে দেখতাম, ওনাকেও দেখতাম, আরো যারা আছে এই মসজিদে আলহামদুলিল্লাহ মুসল্লি যারা বলতো। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আছে মসজিদের সভাপতি ও মসজিদমুখী হন না। শুক্রবার আসলে দেখা যায় ওনারে মসজিদে আছে না নাই? আছে। বহু মসজিদের সভাপতি, আমি কাউকে ডাইরেক্ট করে বলছি না, সত্য কথা বলতেছি। ইবাদত বন্দেগী থেকে বিরত থাকবেন কেন? দূরে থাকবেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পর হাদিসের মধ্যে বলতেছেন, রমজান মাস আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। 3টা কাজ নবীজি বেশি বেশি করতেন। কয়টা কাজ? 3টা কাজ। 3টা কাজ নবীজি বেশি বেশি করে করতেন। প্রথম নম্বরে হলো নবীজি খুব বেশি ইবাদত বন্দেগী করতেন, খুব বেশি নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে দেখা যায় এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যাইত। নবীজি এমন ভাবে ইবাদত বন্দেগী করতেন, পাও ফুলে যাইত, এমন ভাবে নবীজি ইবাদত বন্দেগী করতেন। রমজান মাস আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের দিকটা বাড়ায় দিতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরামরা, আমলের দিক বাড়াও, ইবাদতের দিক বাড়াও, কারণ দুনিয়া বেশি দিনের না, দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচা যাবে না। পরকালের চিন্তা করো, পরকালের ফিকির করো, পরকালের জন্য চিন্তা করো। দ্বিতীয় নম্বরে নবীজি দান সদকা করতেন, খুব বেশি দান সদকা করতেন। আমাদের সমাজে দান সদকা আসেনি, নিজেরটা নিয়ে নিজে চিন্তা করে। সব সময় সে কিভাবে সেহরি খাইতো, তার কিভাবে 7টা 8টা 10টা তরকারি থাকতো, পাশের বাড়ি পাশের বাসায় গরিব আছে, তাকে একটু সাহায্য করার দরকার না। দেখা গেল নবীজি এবং সাহাবায়ে কেরামরা তারা সব সময় সাহায্য সহযোগিতা করতেন, সব সময় সাহায্য সহযোগিতা করতেন। দেখতেন আশেপাশে কেউ অনাহারে মরছে কিনা, তাদের অবস্থা কি, সব সময় নবীজি এগুলো খেয়াল করতেন, লক্ষ্য করতেন। তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দোয়া করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেন। রমজান মাসে কান্নাকাটি করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কান্নাকাটি করার দরকার আছে না নাই? নবীজি যদি এত কান্নাকাটি করেন, আমাদের কতটুকু কান্না করার দরকার? নবীজি যদি একটা রেওয়াতে আসছে 70 বারের উপরে নবীজি তাওবা করতেন প্রতিদিন, আরেকটা রেওয়াতের মধ্যে আসছে 100 বার। নবীজি যদি এতবার তাওবা করেন, আমাদের কতবার তাওবা করার দরকার? নবীজি যদি এতবার ইস্তেগফার করেন, আমাদের কতবার ইস্তেগফারের প্রয়োজন? নবীজির সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনার জন্য তো জাহান্নাম হারাম, আপনার উপরে তো মশা মাছি বসা হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কেন এত আমল করেন, এত ইবাদত বন্দেগী করেন? নবীজি বলতেছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমরা শুকরিয়া আদায় করি, আমরা তো শুকরিয়া আদায় করি। নামাজেরও খবর নাই, সদগারও খবর নাই, কোনো কিছুরও খবর নাই, আর শুকরিয়া তো বহু পরে। শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যে অবস্থায় আপনি থাকেন শুকরিয়া আদায় করতে। 60টা খাইছেন, 2টো ভাত খাইছেন, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। শরীরটা সুস্থ আছে, অল্প সুস্থ আছে, এটাও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কারণ এর চাইতে বেশি যদি আপনি অসুস্থ থাকতেন, তাহলে কার কাছে যাইতেন, কাকে বলতেন? হসপিটালের মধ্যে গেলে দেখা যায় অসংখ্য অগণিত রোগীরা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। ডাক্তাররা তাদের উপরেও পারো। ডাক্তাররা সবসময় মেডিসিন দিতে পারতেছে না, এমন একটা অবস্থা। হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, এমন একটা অবস্থা। সেকেন্ডের ভিতরে লাশ গিয়ে ঢুকতেছে, আর সেকেন্ডের ভিতরে লাশ বাইরে হইতেছে। হসপিটালের মধ্যে গেলে দেখতে পারবেন মানুষের হাহাকার, কিভাবে মানুষ আহাজারি করতেছে। হসপিটালের মধ্যে গেলে বুঝতে পারবেন। আপনি আমি যে এত ভালো আছি, 3 বেলা খানা খাইতে পারতেছি, 5 বেলা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারতেছি, শুকরিয়া আদায় করতে হবে। যেইভাবে রাখছেন, যে অবস্থায় রাখছেন, সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে মুসলমান না বানাইয়া একটা ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, একটা খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, একটা হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। দেখেন আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানাইছে। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুব্যবস্থা দিয়েছেন। মানুষ আমাদেরকে দাফন করে, কি করে দাফন করে। আর হিন্দু ভাই বোনদের দিকে তাকান, তারা মারা যাওয়ার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা তাদের, তারা মারা যাওয়ার পরে দেখা যায় ভাইয়ের সামনে বোনকে আগুন দিয়ে জ্বালায়, মার সামনে ছেলেকে আগুন দিয়ে জ্বালায়, স্বামীর সামনে স্ত্রীকে আগুন দিয়ে জ্বালায়। আহা, কত আহাজারি। দুনিয়ার জমিনে দেখা যায় মানুষের দোকানের মধ্যে যখন আগুন লাগে, হসপিটালের মধ্যে যখন আগুন লাগে, বড় বড় ফ্যাক্টরির মধ্যে যখন আগুন লাগে, তখন যখন আমাদের মুসলমান মারা যায়, আগুন লেগে মারা যায়, কত কষ্ট লাগে, কত কান্নাকাটি করি আমরা। আগুনে পড়ে মারা গেছে, সহ্য করতে পারি না। কিন্তু হিন্দু ভাই বোনদেরকে যখন আগুন দিয়ে জ্বালায়, তখন তারা কিভাবে সহ্য করে। শুকরিয়া আদায় করার দরকার যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি। মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান রেখেছেন, আমাদেরকে দাফন কাফন করা হয়, মাটির মধ্যে শোয়ানো হয়, আমাদেরকে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কত সুন্দর করে আমাদেরকে মাটি দেওয়া হয়। শুকরিয়া আদায় করার দরকার না? এই মুসলমান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। মুসলমান হওয়া সত্ত্বেও তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না,
হজের সময় আসলে তুমি হজ করো না, তোমার টাকা পয়সার অভাব নাই, হজ করো না, তোমার উপর যাকাত খরচ, তোমার টাকা আছে পয়সা আছে, তারপরে নেশাব পরিমাণ মাল তুমি যাকাত দেও না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার করবেন। فأما من خفت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যা কিছু করবেন রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। যদি সরিষার দানা পরিমাণ কোনো ভালো আমল করেন, ভালো কাজ করেন, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পাবেন। আর যদি আপনি সরিষার বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে দিবেন। অথচ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কেন আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন কেন এগুলো মানি না? বাড়িঘরের মধ্যে মা বোনদেরকেও বলতেছি, খবরদার খবরদার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনাদেরকে বারবার সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন। আমলের দিকটা বাড়ানোর কথা বলছেন, বারবার বলছেন যে আমলের দিক বাড়াও। ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দা করো। পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করতে হবে। এখন দেখা যায় পর্দা নাই, যেই রকম ইচ্ছা ওরকম চলাফেরা। আর তো মোবাইল একটা আছে হাতে, হ্যাঁ মোবাইল একটা আছে, যা মন চায় তা। শাশুড়ি বলছেন, ও বৌমা খানার দরকার গো, পেটের মধ্যে খিদা লেগেছে, একটু খানা দাও। তো বলছেন যে আম্মা আমি তো এখন ভিডিও কলে কথা বলতেছি, আম্মা আমি এখন ভিডিও কলে কথা বলতেছি, তুমি তোমার হাতে নিয়ে খেয়ে দাও। শাশুড়ির সাথে এরকম কথা হইল? ভিডিও কলে কথা বলতেছেন, একটু পরে আপনি ভিডিও কলে কথা বলবেন। শ্বশুর বলছে বৌমা সেটা বাদ দিয়ে দাও, শাশুড়ি বলছেন সেটা বাদ দিয়ে দাও, দিয়ে দাও, পরে কথা বলো। এরকম মা বোনেরা আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য গণিত আছে, হিসাব ছাড়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই কথাগুলো কেন বললাম, রাগ করবেন না প্লিজ। আপনার মা বাবার খেদমত করতে পারছেন না, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। যদি আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারেন, মা বাবাকে খেদমত করার পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। বলে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি নামাজ রোজা শ্বশুর শাশুড়ি সবকিছু তো শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আর টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত, গুনাহ হবে না? নাই গুনাহ হবে নি? গুনাহ হবে নি? গুনাহ হবে। এগুলো জানে আমাদের মা বোনেরা, এগুলো জানে, তারপরে গুনাহ নিয়ে ব্যস্ত। কবরের ডর ভয় নাই, মালিকের ডর ভয় নাই। কত মানুষ, কত লোকান মারা যায়, কত রকম দেখা যায়। মৃত্যুর সময় দেখা যায় মানুষ, কত রকমের মানুষ মারা যাইতেছে। ঘুমের মধ্যে তো মানুষ মারা যায়, মানুষকেও তো মেরে মেলে। একটা বার মরণে চিন্তা করেন, এখনো যারা গুনাহ বাদ দিতে পারতেছি না, তাকওয়াওয়ালা হতে পারতেছি না, মুত্তাকি হতে পারতেছি না, গুনাহ বাদ দেন, গুনাহ বাদ দিয়ে রবের দিকে ফিরে আসেন। নিজের নফসকে একটাবার বলেন, ও নফস, এই তো 40 বছর 50 বছর হয়ে গেল আমি গুনাহ করে করে জিন্দগিটা কাটাইলাম, আমি আর নফসের কথা শুনবো না। এখন থেকে আমি নফসের বিরোধিতা করব, এখন থেকে আমি আল্লাহর কথা শুনবো, সব বাদ দিয়ে দিলাম। বান্দে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, আল্লাহ পিছনে যা গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ওগো মালিক রমজান মাস চলে আসছে, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও। এইভাবে যদি খাস নিয়তে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারে, আর তার চোখ থেকে যদি 2 ফোঁটা পানি চলে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে মাফ করবেন না? কথা বলেন না কেন, মাফ করবেন না? অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন।
আল্লাহ বলছেন বান্দা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। তুমি কতটুকু গুনাহ করেছো তোমার বিবি জানে না, তুমি কতটুকু গুনাহ করেছো তোমার সন্তান জানে না, তুমি কতটুকু গুনাহ করেছো গ্রামের মানুষ জানে না, শহরের মানুষ জানে না, তোমার আত্মীয় স্বজন জানে না, তোমার বিবি জানে না, তোমার মা বাবা জানে না তুমি কতটুকু গুনাহ করেছো। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আল্লাহর কাছে তওবা করো, আর আমি আল্লাহকে বলো যে আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ওগো মালিক আর গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। তুমি মালিকের কাছে ক্ষমা চাইলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারীকেও মাফ করে দিয়েছেন, 100টা খুন করছে এরকমও মাফ করে দিয়েছেন, বেশ্যা মহিলাকেও মাফ করে দিয়েছেন, এরকম ঘটনা আছে। গুনাহগার গুনাহ করতে করতে গুনাহর সেঞ্চুরি করে ফেলেছে। মুসা পয়গম্বরের জমানায় এক ব্যক্তি জিনাকুর, মুসা নবী হাত তুলে মালিকের কাছে বলতেছেন আল্লাহ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির বড় অভাব, পানি নাই, গরু মহিষগুলা খানা খাইতে পারতেছে না, আল্লাহ এমন একটা অবস্থা, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর এভাবে হাত তুলে তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বলতেছেন ও মুসা তুমি যে মজলিস নিয়ে আমার কাছে হাত তুলছো, তোমার মজলিসের মধ্যে একজন জিনা করেছে। নাউজুবিল্লাহ ভাই, একজন জিনাকুর আছে, এত পরিমাণ জিনা করছে যে তার জিনার কারণে আমি বৃষ্টি দেব না, যতক্ষণ পর্যন্ত সে উঠে না গেছে ততক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে বা তোমার দোয়ার বদৌলতে আমি বৃষ্টি দেব না। মুসা পয়গম্বর হঠাৎ গায়বী আওয়াজ শুনে মজলিসের মধ্যে তাকায়া বলতেছে, ওই মজলিসের মধ্যে কে জিনা করে ব্যক্তি আছো, এত পরিমাণ জিনা করছো, তোমার জিনার কারণে রব্বুল আলামিন পানি দেবে না, তোমার গুনার কারণে বৃষ্টি দেবে না। কি পরিমাণ গুনাহ করছো, কোন ব্যক্তিটা গুনাহ করছো, তাড়াতাড়ি দাঁড়াও, দাঁড়াইয়া আমাকে দেখাও যে তুমি গুনাহ করছো। আর যদি তুমি না দাঁড়াও তোমাকে আমি চিহ্নিত করে দেব, তখন তুমি মানুষের কাছে লজ্জা পাবা। কেমন জিনাকুর, দাঁড়াও, দাঁড়াইয়া আমাদেরকে দেখাও যে তুমি গুনাহ করছো, এই মজলিস থেকে বের হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে বের হয়ে যাইবা না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ার্ডার করছেন, আল্লাহ তাআলা ওয়ার্ডার করছেন এই মজলিসের মধ্যে বৃষ্টি দেবে না, আকাশ থেকে বৃষ্টি দেবে না। আল্লাহ তাআলা বলতেছেন বের হয়ে যাও, বের হয়ে যাও। ওই আল্লাহর বান্দা এমন একটা ব্যক্তি, সে তো জিনা করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, সে কি করবে? তার মনের মধ্যে আসলো আমি তো এই মজলিস থেকে যদি উঠে যাই তাহলে মানুষ আমাকে বুঝে ফেলবে যে আমি জিনা করি, আবার যদি উঠে নাও যাই মুসা পয়গম্বর আমাকে চিহ্নিত করে দেবে যে আমি জিনা করি। ওই আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে বসে মালিকের সাথে কানেক্টিং লাগাই দিছে, আর মনে মনে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি জানি গো মালিক আমার গুনাহ আপনি ছাড়া আর কেউ জানেন না, আপনি যদি আমাকে মাফ না করে দেন এই দুনিয়ার কোনো মানুষ আমাকে মাফ করে দেবে। আল্লাহ দুনিয়ার জমিনে কত সম্মান কামাইলাম, কত ফুলের মালা গলার মধ্যে পড়লাম, কত মানুষ আমাকে দাওয়াত করলো, আপ্যায়ন করলো, বড় বড় অনুষ্ঠানের মধ্যে নিয়ে বসাইলো, খানা খাওয়াইলো, আর আজকে এই মজলিসের মধ্যে যদি আমি চিহ্নিত জিনা করব বলে তাহলে মানুষ আমাকে কত খারাপ মন্তব্য করবে, আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না। ওগো মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ওগো মালিক আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেছি, ওগো আল্লাহ
আমাকে মাফ করে দাও। আপনাকে আমি কথা দিলাম আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে আমি অন্যায় করব না, আর জীবনে আমি অপরাধ করব না। ওগো মালিক, আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে ওই বান্দাটা আল্লাহর সাথে কানেক্টিং লাগাই দিছে। আল্লাহ কি দয়া মায়া নাই? কথা বলে না, আল্লাহর বান্দার প্রতি দয়া মায়া নাই? সন্তান যদি বাবা এবং মার কাছে কোনো জিনিস একবার, দুইবার, তিনবার চায়, বাবা এবং মা বলে আমার ছেলেটা চাইছে, দিয়া দে। একটা মোটর সাইকেল হোক, একটা গাড়ি হোক, আর বিবাহের জন্য বলো, সন্তান যদি উপযুক্ত হয়ে যায়, বাবা এবং মা চেষ্টা করে তাকে দেওয়া। আল্লাহ বলেন, বান্দা, তোমার বাবা মা তোমাকে যতটুকু ভালোবাসে এর চাইতে আমি আল্লাহ তোমাকে আরো বেশি ভালোবাসি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলে নাই, সন্তান নাই, বিবি নাই, বাচ্চা নাই, আসেনি? আল্লাহ কিছু আসেনি? কিছু নাই। আমার ছেলে নাই, সন্তান নাই, তোমরা হলে আমার বান্দা। আমি আল্লাহ যদি তোমাদেরকে না দেই তাহলে কাকে দেব? আমি আল্লাহ তো তোমাদেরকে দেওয়ার জন্য বসছি, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। ওই আল্লাহর বান্দাটা আল্লাহর সাথে কানেক্টিং লাগাইয়া দিছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। মুসা পয়গম্বর আবার বলছেন, এই জিনাকুরকে তাড়াতাড়ি উঠে যাও, যদি তুমি উঠে না যাও তোমাকে চিহ্নিত করে দেব, দ্রুত গতিতে তুমি উঠে যাও। মুসা নবী এইভাবে হাত তুলে তুলে আল্লাহর কাছে বলতেছেন। কিছুক্ষণের ভিতরে দেখা যায় ওই জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলেন, ওগো মালিক, আপনি না বললেন এই জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না, তাহলে এই জমিনের মধ্যে কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, ও মুসা, আমি আল্লাহ যা জানি তুমি মুসা তা জানো না। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, আর আমার দরদ লেগে গেছে বান্দার প্রতি, আমার মায়া লেগে গেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে মিশরের জমিনের মধ্যে পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ এখন আছে না নাই আমি জানতে চাই, এখন আছে না নাই? আছে। যাই হোক, আমি আলোচনা লম্বা করব না, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহকে ভয় করতে হবে, রমজান মাস রোজা রাখতে হবে, মুত্তাকি হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। আসলে ওয়াজ তো সবারই ভিতরে আছে, ওয়াজ তো সবাই জানি, কিন্তু আমল করি কতজনে? আমল করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। হয়তো রাত্রে আসতে আমার মন চাইছিল রাত্রে আসা, কিন্তু রাত্রে আরেক জায়গার মাহফিল, আর এখানে আরো আলিম উলামারা আসবে, সবাই যেন আসতে পারে, সবার জন্য দোয়া করবেন। আর মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবেন, সব সময় মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান দিল।